হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল দ্য বং স্টুডিওতে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। কলকাতায় আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা লাগে। আর ঠান্ডা পড়লেই আমার রীতিমতো ঠান্ডা, মানে আমার ঠান্ডা লাগা শুরু। যাই হোক, আমার ভয়েস দেখে বুঝতে পারছো নাক পাক হয়ে গেছে। তো কদিন মানে এই ঠান্ডা পড়লে আমার একটু ঝাল ঝাল জাতীয় খেতে খুব ভালো লাগে। তো আজকে তাই জন্য ঝাল ঝাল আলু পেঁয়াজ পোস্ত বানিয়েছি, আর খুবই চটজলদি হয়। চলো ঝট করে একটু দেখে নিই কী করে করলাম। প্রথমে আলু নিয়ে আলুটাকে ছোট ছোট করে কেটে নেবো। ছোট ছোট মানে আমরা যেমনি ডুমো ডুমো করে কাটি সেইভাবে কিন্তু নয়, যেমনি আলু ভাজার জন্য কাটা হয় সেইভাবে কাটবো। তুমি একটু সাইজটা বড় করতে পারো, মানে একটু চওড়াও করতে পারো, বাট সরু করলে ঝটপট হয়ে যাবে, কেন বেশিক্ষণ রান্নাঘরে ভালো লাগছে না তাড়াতাড়ি, তাই চটজলদি অথবা টেস্টি হতে হবে। তো আলু পেঁয়াজ ওইভাবে আমরা সরু সরু ছোটো ছোটো করে কেটে নেবো, সরু সরু করে। পেঁয়াজটা সরু করে প্রথমে আলুটাকে যেমনি আলু ভাজার মতো করে কেটে নেবো। এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো। এবার কড়াইতে তেল বসিয়ে আলুটাকে ভাজতে দেবো। আর এই পোস্ত তরকারি করতে কিন্তু কিছুই লাগবে না, জাস্ট তোমার আলু, বাড়িতে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বা কেউ যে শুকনো লঙ্কা খেতে চাও সেটাও দিতে পারো, নুন হলুদ আর পোস্ত থাকলেই কিন্তু হয়ে যাবে। এবার কড়াইতে আলু দিয়ে দিয়েছি, প্রথমে তেল, তারপরে আলু দিয়েছি। এবার মানে নুন অল্প হলুদ দিয়ে কষা, জাস্ট ভাজা ভাজা করবো। আর বেশি তেল দেওয়া যাবে, মানে বেশি তেল দিতে হবে না, অল্প একটু সিমে করে করলেই তোমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর আলুটা যখন অল্প মানে একটু 80% কুক হয়ে যাবে, তখন তার মধ্যে আমরা পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দেবো। তার মধ্যে পেঁয়াজ, কুচনো লঙ্কা, আর এরপরে পোস্ত বেটে দিয়ে দেবো, আর দেবো নুন মিষ্টি স্বাদের জন্য। আমার পোস্ত রেডি। তাহলে চলো আজকে কি কি রান্না করলাম টেবিলে দেখাই। আজকে রান্না করেছি করলা উচ্ছে ভাজা, ঝাল ঝাল করে পোস্তর তরকারি, ডিম তেল ছাড়া ডিম কষা, আর এইটা হচ্ছে হাতে মাখা মুসুর ডাল।